আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় অনার্স পরীক্ষার্থী 2025, তোমাদের জন্য আজকে একটা ফাইনাল সাজেশন। অর্থাৎ আজকে হচ্ছে বাংলা, অর্থাৎ তোমাদেরকে দেখাবো আজকে বাংলা ব্যাকরণ এবং বাংলা প্রথম সাহিত্য ব্যাকরণ, দুটো জিনিস আজকে দেখাবো। তো দেখেন, এটা হচ্ছে বাংলা সাহিত্য ও ব্যাকরণ সিলেবাস তোমাদেরকে দেখাবো। 2025 সালে 2025 এই 25 তারিখ 2025 যারা পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকের এই সাজেশন। তো গুরুত্ব দিয়ে দেখবে, অর্থাৎ ফাইনাল সাজেশন সব শেষে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকে দেখাবো, প্রথমে হচ্ছে তোমাদেরকে মান বন্টন দেখাবো। তারা দেখেন, আজকে আমরা আলোচনা করি সিলেবাসটা একটু লক্ষ্য করো। সাহিত্য গদ্য, এখানে রয়েছে অনেকটা, রয়েছে আমাদের ভাষা সমস্যা মাহমুদ শহীদুল্লাহ, এখানে অনেকটা, প্রায় 5টা গদ্য, তারপরে আবার গদ্য রয়েছে প্রায় 6টা, মোট 11টা এখানে রয়েছে। তারপরে হচ্ছে এই পাশে দেখবো বাংলা সাহিত্যের ইতিহাস 20 মার্ক, এখানে বাংলা সাহিত্যের ইতিহাস, এগুলো দেখেন আরো অনেকগুলো রয়েছে, অনেকগুলো রয়েছে। তো আমি, ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে শুধুমাত্র দেখিয়ে দিব, তোমরা শুধু পড়বা। ঠিক আছে, তোমরা শুধু পড়বা, ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে স্পষ্ট অল্প অল্প করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তোমাদেরকে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব। তোমরা শুধু দুই একবার ট্রাই করলে হয়ে যাবে, দুই একবার ট্রাই করলে ইনশাল্লাহ, চেষ্টা করলে হয়ে যাবে। তো তোমাদেরকে বলবো, এখানে হচ্ছে ইনকোর্স পরীক্ষা, তোমরা জানো গদ্য পদ্য সাহিত্য ইতিহাসের 20 মার্ক পরীক্ষা আছে এগুলো। তারপর হচ্ছে টপিকস টু বি রিড আছে, এখানে দেখো ব্যাকরণের অংশ, দেখো 1 থেকে 3 পর্যন্ত ব্যাকরণের মধ্যে 20 মার্ক থাকবে, তোমাদের মধ্যে ব্যাকরণের মধ্যে 20 মার্ক থাকবে, তোমরা এগুলো দেখে নাও। আচ্ছা, তারপর আমরা এগুলো দেখলাম, তারপরে আমরা নিচে দিকে scroll করে দেখি এই প্রশ্নগুলো কি কি। আমি শুধুমাত্র কলম দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব প্রশ্নটা, এবং সাল তোমাদেরকে দেখিয়ে দিব, তুমি শুধু পড়বা। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, চলো আমরা প্রথমে শুরু করা যাক। এই দেখো, প্রথমে হচ্ছে বাংলা সাহিত্য ব্যাকরণ, বাংলা ইতিহাস। এটা তোমরা দেখো, এটা হচ্ছে বোর্ড প্রশ্ন। দেখো তোমরা বোর্ড প্রশ্ন দেখো, 2021 এবং 2019 2020 এই প্রশ্নগুলা আসছে, তুমি দেখতে পাচ্ছ তোমরা এগুলো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো এগুলো, এগুলো এগুলো চলে আসছে, এগুলো কি চলে আসছে। তাই তোমাদেরকে বলবো, এগুলো তুমি একটু লক্ষ্য করে, খুব গুরুত্ব সহকারে দু একবার রিডিং করো, দু একবার রিডিং করলে চলবে। ঠিক আছে, তাহলে তোমরা তোমরা প্রশ্নটা দেখে তুমি বুঝতে পারছো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 21 এবং 20 মধ্যে এই প্রশ্ন চলে আসছে। তাহলে এখান থেকে তোমরা এইখান থেকে তোমরা রিডিং করবে, এখান থেকে তোমরা রিডিং উচ্চারণ প্রায় 2 থেকে 3 বার যদি রিডিং করো, তাহলে এই বিষয়টা তোমরা বুঝতে পারবে। এই সমস্ত গুলা তোমরা যদি একবার তোমরা রিডিং করো, তাহলে এই প্রশ্নটা তোমরা অনেকেই বুঝতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি এটা হচ্ছে শীট, এটা শীট থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, শীট শীট এটা শীট থেকে তোমাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ শেষ সময়ে, অর্থাৎ শেষ সময়ে তোমাদেরকে ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করছি। তোমরা দ্রুত দেখে নাও, তারপরে ভিডিওটি লম্বা হয়ে যাবে। আচ্ছা, আমরা নিচে থেকে শো করে তোমরা এইটুকু, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা আবার স্ক্রল করি। এই দেখো, আবার এখান থেকে তোমাদের এই শেষ পর্যন্ত তোমরা দুই একবার রিডিং করবা। কারণ অনার্সের পরীক্ষার প্রশ্নগুলো অনেক লম্বা লম্বা, অনার্সের পরীক্ষার প্রশ্নগুলো অনেক লম্বা লম্বা, অনেক সময় তোমাদেরকে লিখতে হয়, অনেক সময় কি করতে হয়, অনেক সময় তোমাদেরকে প্রশ্নগুলো লিখতে হবে। তাই তোমরা একটু গুরুত্ব সহকারে প্রশ্নগুলা দেখে নাও। ঠিক আছে, আচ্ছা, আমরা পরবর্তী এই পেজে আমরা স্ক্রল করে যাই, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ অনার্সের অনেক সময়, যে এটা হচ্ছে বাংলা, অর্থাৎ সকল বর্ষের জন্য, অর্থাৎ বাংলা অর্থাৎ সব বিভাগের জন্য হতে পারে। ঠিক আছে, বাংলা এটা সব বিভাগের জন্য হবে, তোমরা একটু লক্ষ্য করে দেখে নাও।
তারপরে এই প্রশ্নের বাকি অংশটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই দেখো, যে অংশটুকু রয়েছে এই অংশটুকু তোমাদেরকে এখন দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই বাকি অংশ, প্রশ্নের বাকি অংশ। আমি শুধু তোমাদেরকে এই বোর্ড প্রশ্নের প্রথম অংশটুকু তোমাদেরকে দেখাবো। বোর্ড প্রশ্নের প্রথম অংশ তোমাদেরকে দেখাবো, তোমরা শুধু এগুলো দেখবা এবং তুমি কি করবা, দ্রুত তাড়াতাড়ি এগুলো মুখস্থ করে নিবা, ঠিক আছে? মুখস্থ প্র্যাকটিস করবা। এই দেখো বাকি অংশের প্রশ্নগুলো। আচ্ছা, আমরা নিচের দিকে আবার স্ক্রল করে দেখি নিচের দিকে কি রয়েছে, এই প্রশ্নগুলো একটু দেখি। দেখো, আমি দেখাচ্ছি তোমাদের এক একটি প্রশ্নের নমুনা তোমাদেরকে দেখাচ্ছি। কত লম্বা লম্বা এক একটি প্রশ্ন, এই দেখো। এই দেখো, দেখছো কিন্তু এক নম্বর পর একটা প্রশ্ন এখনো শেষ হয় নাই। একটা প্রশ্ন এখনো শেষ হয় নাই, তাহলে তোমরা বুঝতে পারছো অনেক লম্বা লম্বা এক একটি প্রশ্ন হয়, ঠিক আছে? তোমরা এই প্রশ্নগুলো একটু আহ, খুব দ্রুত সহকারে এখান থেকে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবা প্রশ্নগুলো অনেক লম্বা হয়। প্রশ্নগুলো কি হয়, অনেক লম্বা হয়। অনার্স পরীক্ষা মানেই তোমাদেরকে শুধুমাত্র হচ্ছে অনার্স পরীক্ষা মানে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে লিখতে হবে। অনার্স পরীক্ষা মানে তোমাদের কি করতে হবে, লিখতে হবে। আচ্ছা, এখন আমি দেখাবো তোমাদেরকে দ্বিতীয় প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন তোমাদের দেখাবো। 2 নম্বর প্রশ্ন তোমাদেরকে দেখাবো। 2 নম্বর প্রশ্ন তোমাদেরকে দেখাবো। চলো আমরা 2 নম্বর প্রশ্ন দেখি। 3 নম্বর প্রশ্ন, সরি, আমরা এখন 3 নম্বর প্রশ্ন দেখবো, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করব। এই দেখো, আমরা এখন চলে আসছি বোর্ড প্রশ্নের মধ্যে চলে আসলাম। এই দেখো, এই পাশে চলে আসলাম বোর্ড প্রশ্ন। আমার দেখো, তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্ন নং 3। প্রশ্ন নং 3, এই দেখো তোমাদের দেখাচ্ছি 2018, 2019, আবার 2020, 2021 অনেক সময় প্রশ্নগুলো আসছে। অনেকেই আমাকে বলতেছে ভাইয়া এই 21 সালের প্রশ্ন দেন, 21 সালের প্রশ্ন দেন, 21 সালের সাজেশন দেন। আর ভাইয়া তোমাদেরকে বলতেছি তো আমি, এই দেখো তোমাদের পরীক্ষার সর্বশেষে 18, 19 সব প্রশ্নগুলোর মধ্যে রয়েছে বিগত সাল প্রশ্নগুলা, বোর্ড প্রশ্নগুলা তোমাদের রয়েছে বিগত সাল। একবার দেখাচ্ছি, একবার রিডিং রিডিং পড়া, একবার শুধু রিডিং পড়া, আর কিছু লাগবে না। শুধুমাত্র তোমাদেরকে কি করতে হবে, একবার রিডিং করতে হবে, ঠিক আছে? একবার যদি রিডিং করো তাহলে প্রশ্নগুলো অবশ্যই সলভ হয়ে যাবে, আশা করা যায়। তুমি বুঝতে পারছো? তাইলে অনেকে আমাদেরকে বলতেছো যে 21 সালের প্রশ্ন, 20 সালের প্রশ্ন, তোমরা যদি এই প্রশ্নগুলো পড়তে থাকো, এবার দেখুন অনার্স পরীক্ষা 18, 19 এই প্রশ্নগুলো এই প্রশ্ন চলে আসছে, 18, 19 এর প্রশ্নটা চলে আসছে। ভাষা সংজ্ঞা দাও, অতঃপর সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য নির্ণয় করো। দেখতে পাচ্ছ তোমরা? আবার দেখো এই পরীক্ষা প্রশ্ন এই 20 সালে আসছে, তারপরে 20 আসছে, 21 আসছে, তাহলে 18, 19 2টি বছর, আবার 20, 21 দেখো 4টি বছর এই প্রশ্নটা আসছে। তাহলে বুঝতে পারো তুমি এই ভিডিও দেখবো প্রশ্ন কত বড় গুরুত্ব। আচ্ছা, আমরা এই প্রশ্নের বাকি অংশটুকু আমরা দেখি, আমাদেরকে দেখাচ্ছি এই প্রশ্নের বাকি অংশটুকু তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো তোমরা এই প্রশ্নের বাকি অংশটুকু দেখো, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত তোমাদেরকে এই প্রশ্নের বাকি অংশটুকু, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত বাকি অংশটুকু এই প্রশ্নের, দেখতে পাচ্ছ? অনেক লম্বা লম্বা এক একটি প্রশ্ন, অনেক লম্বা লম্বা এক একটি প্রশ্ন। তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এই প্রশ্নটা কেমন। দেখো, আমি পড়বো না, আমি আগে থেকে বলতেছি পড়বো না, তোমাদেরকে এরকম করে আমি দেখিয়ে দিব, এরকম করে তোমাদেরকে আমি দেখিয়ে দিব। শুধু তোমরা এগুলোকে ট্রাই করবা আর পড়বা, তোমরা কি করবা, এগুলোকে ট্রাই করবা আর পড়বা, ঠিক আছে? আমি কিন্তু পড়বো না, তোমাদেরকে আমি বলতেছি আমি পড়বো না, তোমাদেরকে দেখাবো, তোমরা শুধু ট্রাই করো আর পড়ো, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নের 3 নম্বর প্রশ্নের যে বাকি অংশটুকু এই এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে। আচ্ছা, আমরা এই পাশটা আমরা নিচের দিকে আবার স্ক্রল করে দেখি। এই প্রশ্নের যে অংশটুকু সাধু ভাষা, চলিত ভাষা, এই দেখো, এই মূল হচ্ছে সাধু ভাষা চলিত ভাষার মূল পার্থক্য হচ্ছে, এই দেখো, সাধু ভাষা এটা হচ্ছে, চলিত ভাষা এটা হচ্ছে। সাধু ভাষা এটা, চলিত ভাষা এটা। তাহলে তোমরা এখানে দেখে নাও, দুই পাশে রয়েছে